ফিজিওথেরাপিস্ট দাও, যতই যা খুশি দাও, হবে না, ঠিক আছে? এটা আমি আমার মানে ওটা হয় না একজন ঘাঁটতে ঘাঁটতে, না, একটা হয় ঘাঁটা আর একটা হয় ওই লাইফটাই লিড করা। আমি আমার বাবার সাথে ওই লাইফটা লিড করতাম, ঠিক আছে? ওই লাইফটা আমি লিড করতাম আমার বাবার সাথে। এইসব কথা এগুলো আমি পরে বলবো। অ্যাকচুয়াল হয়েছিল কি হলো, আমি আগের দিন আমি রেগুলার বাবাকে দেখতে আসতাম, সকালে দেখতে আসতাম, দুপুরে দেখতে আসতাম, সন্ধেবেলা দেখে সব কিছু অল ঠিক আছে কি না দেখে আমি তারপর চলে আসতাম আমার নিজস্ব ফ্ল্যাটে, ঠিক আছে? সেদিনকেও তার অন্যথা হয়নি, মানে যেদিন ভর্তি করার সকালেও তার অন্যথা হয়নি। যেদিন ভর্তি করি তার আগের দিন আমি সকালে বলছি, বাবা না ওই রিসেন্টলি মানে ওই কয়েকটা দিন কি হচ্ছিল, মানে বৃহস্পতিবার ভর্তি করেছিলাম, ওই রবি সোম এরকম টাইম থেকে প্রচুর ঘুমাচ্ছিল। আমি ভাবছি এত কেন ঘুমাচ্ছে, মানে একটা লিমিট আছে ঘুমানোর, মানে সে ডেকে ডেকে ঢোল কীর্তন বাজিয়ে, মানে তখন মানে আমরা হাসছিলাম যে ও বাবা তোমাকে ঢোল কীর্তন বাজিয়ে বাজিয়ে ঘুম থেকে রাখতে হচ্ছে। বাট সেটাই একটা সিমটম ছিল যেটা আমরা ধরতে পারিনি। কাউকে ঢোল কীর্তন বাজিয়ে, কোনো সুস্থ মানুষকে কেউ ঢোল কীর্তন বাজিয়ে ডাকে না, আমার বাবাকে আমি ডাকতাম। আমি এই কারণে আমার বাবার নাম দিয়েছিলাম ঘুমন্ত বাবা আর জাগন্ত বাবা, ঠিক আছে? সে যেহেতু সবসময় ঘুমিয়ে থাকতো আমি বাবাকে ঘুমন্ত বাবা বলতাম। তো এটা একটা টেকনিক ছিল তাকে হাসানোর, আমি তাকে হাসাতাম। আমি রোজ সকালে এসে যখন বেলটা মারতাম, বাবার ঘর থেকে বলতো পূজা এসেছে। আমি বলতাম ও ঘুমন্ত বাবা, আমি পুরো এটাই বলতাম, ও ঘুমন্ত বাবা, ও ঘুমন্ত বাবা, তুমি কি আমার জাগন্ত বাবা হবে? মানে তুমি ঘুম থেকে উঠে কি এবার তুমি জাগবে? সে না বলতো আমাকে, না আমি জাগবো না, আমি ঘুমাবো, ঠিক আছে? এত কিছু সে বলতো না, সে ডিরেক্টলি না। আমি আবার বলতাম তুমি কি আমার জাগন্ত বাবা হবে? না। ভালো কথা। তারপর তার পায়ের তলে একটু সুড়সুড়ি টুসুড়ি দিয়ে তাকে হাসিয়ে টাসিয়ে গেই উই উই তাকে একটু ঘুষি টুসি মেরে আমি আমার কাজে বেরিয়ে যেতাম। হয়ে গেল। এটা আগের দিনের কথা বলছি, আগের দিন সকালের কথা, দুপুরের কথা, দুপুরে যখন সে খাচ্ছে তার তখনকার কথা। সন্ধেবেলা যখন আমি তাকে দেখতে যাই, আমি সন্ধেবেলাটা থাকতামই ওখানে, করে সে খাবে না ঘ্যান ঘ্যান করে, কেন খাবে না কেন খাবে না করতে করতে হয়ে গেল। পরের দিন সকালে মা আমাকে বলছে তোর বাবা প্রচুর ঘুমাচ্ছে, এখনো পূজা বলে ডাকে।